তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আজকের ক্লাসে ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার উপর ক্লাস করব। তো আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যার লেকচার 2 আলোচনা করব। প্রথম লেকচারে আমরা তাপগতীয় সিস্টেম নিয়ে কথা বলছিলাম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা পরিমাপের মূল নীতি। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এখন লক্ষ্য করো, দুই স্থির বিন্দু, আসলে এটা বলতে কি বোঝায় এই বিষয়টা একটু ক্লিয়ার করি। দুই স্থির বিন্দু বলতে বোঝায় যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, অর্থাৎ পানি কিন্তু সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয়, তাহলে এটা একটা স্থির বিন্দু সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। আবার পানি কিন্তু বাষ্পে পরিণত হয় সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো, অর্থাৎ পানির বরফ বিন্দু এবং পানির বাষ্প বিন্দু, এই দুইটা বিন্দুকে আমরা স্থির বিন্দু বিবেচনা করে বিভিন্ন স্কেলের মধ্যে আমরা রিলেশন বিল্ড আপ করবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো, আমরা 4টা থার্মোমিটার রাখছি। তো এই 4টা থার্মোমিটার, মানে এই থার্মোমিটার গুলো এক একটা স্কেলের। যেমন ধরো, এই থার্মোমিটারটা আমরা সেলসিয়াস স্কেলে বিবেচনা করবো, এটা কেলভিন, এটা ফারেনহাইট স্কেলে, এভাবে আর কি কনসিডার করে নিব। এখন আমরা এই থার্মোমিটারের দুইটা বিন্দু, যেহেতু আমরা দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা পরিমাপের মূলনীতি বিবেচনা করব, এজন্য দুইটা বিন্দু বিবেচনা করে নেব। ধরো এটা হচ্ছে আমাদের নিম্ন বিন্দু বা নিম্ন স্থির বিন্দু বলবো এটাকে আমরা। এটাকে আমরা ধরে নেব হচ্ছে আইস পয়েন্ট, আইস পয়েন্ট। আর এটাকে আমরা ধরে নেব ঊর্ধ্ব স্থির বিন্দু, এটাকে আমরা বলবো হচ্ছে স্টিম পয়েন্ট, স্টিম পয়েন্ট। আইস পয়েন্ট মানে যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, আর স্টিম পয়েন্ট মানে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। এখন ধরো আমরা এটা ধরে নিলাম, এটা আমাদের সেলসিয়াস স্কেল। এই সেলসিয়াস স্কেলের আমরা যদি আইস পয়েন্ট বলি, আমরা সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে কনভার্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে কনভার্ট হয়, তাহলে এই বিন্দুটাকে আমরা ধরে নেব 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম পয়েন্ট। এরপরে এটাকে আমরা ধরে নেব কেলভিন স্কেল। কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা জানি যে 273 কেলভিন তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, তাহলে কেলভিন স্কেলের ক্ষেত্রে আইস পয়েন্টটা হচ্ছে 273 কেলভিন। আর 373 কেলভিন তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় কেলভিন স্কেলের ক্ষেত্রে, তাহলে কেলভিন স্কেলের ক্ষেত্রে স্টিম পয়েন্টটা হবে 373 কেলভিন। আবার ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে পানি বাষ্পে পরিণত হয় 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে পানি বরফে পরিণত হয় 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। তো এখন কথা হচ্ছে, এই 4টা স্কেল ধরো একটা রুমের ভেতরে, বা এই 4টা থার্মোমিটার একটা রুমের ভেতরে অবস্থান করছে। এখন আমরা ধরে নিলাম এই থার্মোমিটারে তাপমাত্রা দেখাচ্ছে থিটা, এই থার্মোমিটার তাপমাত্রা দেখাচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেখাচ্ছে সি, কেলভিন স্কেলে তাপমাত্রা দেখাচ্ছে কে, এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেখাচ্ছে এফ। এখন কথা হচ্ছে যে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের
স্থির বিন্দুগুলো অর্থাৎ নিম্ন স্থির বিন্দু এবং উচ্চ স্থির বিন্দুগুলো আলাদা হলেও এদের যে মৌলিক ব্যবধান অর্থাৎ এখানে যতটুকু এখানেও ততটুকু এখানেও কিন্তু ততটুকু আছে, অর্থাৎ মৌলিক ব্যবধানগুলো সমান হওয়ার কারণে এখানে আমরা বলতে পারি যে এদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করা যায়। তাহলে চলো লক্ষ্য করি এই রিলেশনটা আসলে কি। তাহলে লক্ষ্য করো এই রিলেশনটা হচ্ছে আমাদের থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এখানে আমরা এবার যদি আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এটা বলি, দেখো এখানে থিটা ছিল, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের সি আছে, তাহলে এখানে হবে সি মাইনাস থিটা আইস। এবার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থিটা আইস বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কিন্তু হবে সি মাইনাস 0। এবার এখানে থিটা স্টিম, এখন কথা হচ্ছে যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থিটা স্টিম কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখানে আমরা বসাবো 100 মাইনাস, এবং আইস বিন্দু কিন্তু 0। এরপরে লক্ষ্য করো কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা কে মাইনাস, কেলভিন স্কেলের ক্ষেত্রে আইস বিন্দু কিন্তু 273, তাহলে কে মাইনাস 273, আর থিটা স্টিম হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে 373, তাহলে এখানে আমরা বসাবো 373, আর থিটা আইস ছিল 273। এবার আসো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো এফ বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এখানে আমরা বসাবো 32, আর এখানে হবে স্টিম বিন্দু, স্টিম বিন্দু আছে 212 মাইনাস আইস পয়েন্ট হচ্ছে 32, তাহলে দেখো এটা সমান এটা, এটা সমান এটা। এখন কথা হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো সি ভাগ 100 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273, 373 থেকে 273 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 100। এরপরে এফ মাইনাস 32 ভাগ 180। তো এখন দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লবকে আমরা 20 দ্বারা গুণ করব। দেখো তাহলে লক্ষ্য করো এখানে কাটাকাটি করলে দেখো সি ভাগ 5 কে মাইনাস 273 ভাগ 5 এফ মাইনাস 32 ভাগ 9। তো অ্যাকচুয়ালি দেখো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে সি ভাগ 5 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ভাগ 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ভাগ 9। তো দেখো এই যে আমরা একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটাই মূলত সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ প্রবলেম সলিউশন করতে পারবো। তো অ্যাকচুয়ালি দেখো এরপরে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলিউশন করব, তাহলে এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো পরীক্ষাতে আসতে পারে বা এমসিকিউ পরীক্ষাতে এক্সামে তোমার আসবে, সেগুলো আমরা একটু অঙ্কগুলো সলিউশন করলেই বুঝতে পারবো। তাহলে চলো অঙ্কগুলো করে ফেলি। তাহলে লক্ষ্য করো 1 নম্বর ম্যাথ প্রবলেমটা আমরা সলিউশন করি। তো এখানে বলা হয়েছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যাবে, অর্থাৎ এমন একটা তাপমাত্রা আমাকে নির্ণয় করতে হবে যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাবা। তো যেহেতু এখানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল, এই টাইপের অঙ্কগুলো তুমি কিভাবে করবে একটু দেখিয়ে দিই। দেখো 1 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করে ফেলি। তো এখন আমরা ধরে নিলাম যে আমাদের সেই তাপমাত্রাটা হচ্ছে সি আর এফ কিন্তু সমান, যেহেতু বলছে কোন তাপমাত্রায় একই পার্ট পাওয়া যাবে, এই জন্য সি আর এফ সমান লিখবো, আর এটা সমানই আমরা কনসিডার করে নেব এক্স। এখন দেখো আমরা কিন্তু সূত্র জানি সি ভাগ 5 এফ মাইনাস 32 ভাগ 9। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনে এই সির জায়গায় এখন আমরা লিখে ফেলবো এক্স,
তাহলে x ভাগ 5। এবার এই f এর জায়গায় কিন্তু আমরা x লিখব, -32 ভাগ 9। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো 9x 5x 160। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে 9x - 5x - 160। তো দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4x সমান 160। অতএব x সমান -40। এই যে x এর মান আমরা -40 পেলাম, এ কথার মানে হচ্ছে যে তোমার -40°C তাপমাত্রা এবং -40°F একই তাপমাত্রা। অর্থাৎ -40°C তাপমাত্রা যে কথা, -40°F তাপমাত্রাও একই কথা। অর্থাৎ এই তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তুমি একই পাঠ পাবে, একই মান পাওয়া যাবে। তা আমার মনে হয় 1 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। এরপরে 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। তো এর আগের অঙ্কটা ছিল সেলসিয়াস আর ফারেনহাইট, এবার কেলভিন আর ফারেনহাইট। এটাও খুব ইজি অঙ্ক, তুমি কিভাবে সলিউশন করবে আমি একটু দেখিয়ে দিই। এখানেও তুমি ধরে নিবা যে সেই নির্ণীয় তাপমাত্রাটা হচ্ছে এফ আর কে পরস্পর সমান, আর এটা সমান হচ্ছে এক্স। এখন কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা রিলেশন জানি যে F - 32 ভাগ 9 K - 273 ভাগ 5। এখন তুমি জাস্ট এই F এর জায়গায় লিখে ফেলবে x, তাহলে x - 32 ভাগ 9, K এর জায়গায় x - 273 ভাগ 5। এখন তুমি ক্যালকুলেশন করবে। দেখো ক্যালকুলেশনটা আমরা করেই ফেলি। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 9x - 273 কে 9 দ্বারা গুণ করলে 2457। এরপরে 5 দিয়ে এখানে পাবো 5x - 160। পরে খেয়াল করো 9x - 5x সমান -160 প্লাস 2457। এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। এখান থেকে পাবো 4x। তাহলে দেখো এই 2457 থেকে 160 বিয়োগ করলে আমরা পাবো 2297। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা x সমান 2297 কে ভাগ করব 4 দ্বারা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা x এর মান পাবে। তাহলে লক্ষ্য করো এখান থেকে ক্যালকুলেশন করলে 574.25 আসবে। এখন এই তাপমাত্রাটা পাবো। আসলে এই তাপমাত্রাটা, এটার মানে হচ্ছে যে এই তাপমাত্রাটা সেলসিয়াস মানে কেলভিন স্কেলেও যা, ফারেনহাইট স্কেলেও তাই। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপরে 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে সাধারণ বায়ুচাপে গলিত বরফ 4°C। দেখো আমরা জানি সাধারণত বরফ পাওয়া যায় 0°C তাপমাত্রায়, কিন্তু এখানে বরফ পাচ্ছি 4°C তাপমাত্রায়। কারণ কি? কারণ থার্মোমিটারটি ত্রুটিপূর্ণ ছিল, এজন্য পাঠ ভুল দেখাচ্ছে আর কি। এবং শুষ্ক বাষ্প 98°C। আমরা জানি বাষ্প পাই 100°C তাপমাত্রায়, কিন্তু এখানে বাষ্প পাচ্ছি 98°C, কারণ থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ। এই কারণে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে যদি তাপমাত্রা 51°C দেখায়, অ্যাকচুয়ালি প্রকৃত পাঠ কত, অর্থাৎ প্রকৃত তাপমাত্রা অ্যাকচুয়াল তাপমাত্রাটা কত সেটা কিন্তু আমাকে বের করতে বলছে। তো দেখো ত্রুটিপূর্ণ থার্মোমিটার অঙ্কগুলো তুমি কিভাবে করবে। 3 নম্বর কোশ্চেনটার সলিউশনটা খেয়াল করো। তো এখানে আমরা বলতে পারি যে দেখো আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে থিটা আইস এটা দেওয়া আছে 4°C, তারপরে থিটা স্টিপ এটা দেওয়া আছে 98°C, এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটারে যে তাপমাত্রা দেখাচ্ছে সেই তাপমাত্রাটাকে আমরা থিটা বিবেচনা করে নিলাম। এই থিটা সমান দেওয়া আছে 51°C। প্রকৃত তাপমাত্রা কত? এই প্রকৃত তাপমাত্রা আমরা C = হোয়াট ধরে নিলাম। তো এখন কথা হচ্ছে দেখো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো আমরা কিন্তু জানতাম যে C - কিন্তু 0, আর এই জিরোটাকে বলা হয় আইস পয়েন্ট। আবার আমরা কিন্তু জানি যে স্টিম পয়েন্ট, সেলসিয়াস স্কেল স্টিম পয়েন্ট কিন্তু হচ্ছে 100। তাহলে এখানে 100 - কিন্তু 0 আইস পয়েন্ট। তাহলে এই জিনিসটাই যদি আমরা এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দেখো সির জায়গায় আমরা কিন্তু লিখতে পারি থিটা।
মাইনাস এখানে আমরা লিখবো হচ্ছে থিটা আইস আইস, আর এখানে আমরা লিখবো থিটা স্টিম মাইনাস থিটা আইস। এখন দেখো সি ভাগ 100, এই থিটার জায়গায় আমরা এখন লিখতে পারি 51 মাইনাস থিটা আইস কিন্তু 4, আর থিটা স্টিম হচ্ছে আমাদের 98 মাইনাস হচ্ছে 4। তো দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে সি ভাগ 100, 51 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 47, আর এখানে পাবো আমরা 94। তো এখান থেকে দেখো ক্যালকুলেশনটা আমরা করেই ফেলি। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো সি ভাগ 100 থাকবে, আর এখানে থাকবে 1 ভাগ 2। তাহলে এখন দেখো 2c সমান 100, অতএব সি সমান 50 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস দেখালে অ্যাকচুয়াল তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। তো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার অঙ্কগুলো তোমার অ্যাডমিশন টেস্টে আসে, একটু ভালো করে দেখে রাখবে আর কি। পরে 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো। তো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাটের পার্থক্য 50 ডিগ্রি হবে। তো এই টাইপের অঙ্কগুলো তুমি কিভাবে করবে আমি একটু বলে দিই। তো এখন তুমি কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাটের পার্থক্য 50 ডিগ্রি হবে। তো এখন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাটের পার্থক্য কিন্তু 50 ডিগ্রি কিন্তু হবে বলে দিছে। তো এখন তুমি কি করবে, আমরা কিন্তু জানি যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা জানি সি ভাগ 5 f মাইনাস 32 ভাগ হচ্ছে 9। তো এখন তুমি এই সেলসিয়াস স্কেলের জায়গায় সির পরিবর্তে x লিখে দিবে, আর এই f এর জায়গায় তুমি লিখবা x প্লাস মাইনাস দিয়ে পার্থক্য কত 50। তাহলে এখানে লিখে দিবা 50 মাইনাস 32 ভাগ 9। তো এইটাই হচ্ছে প্রসেস। তো আমি তোমাদেরকে আবারও বলছি যে এই টাইপের যদি অঙ্ক আসে তুমি সির জায়গায় x লিখবা, আর এই f এর জায়গায় x দিয়ে প্লাস মাইনাস দিয়ে যত পার্থক্য থাকবে সেটা লিখে দিবে। তো এখন একবার প্লাস সাইন নিয়ে অঙ্কটা করবে এবং একবার মাইনাস সাইন নিয়ে অঙ্কটা করবে, তাহলে অ্যান্সার পাবে। তো আমি প্লাস সাইন নিয়ে অঙ্কটা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। তাহলে এখান থেকে বলতে পারি x ভাগ 5 x প্লাস 50 মাইনাস 32 ভাগ 9। এবার খেয়াল করো x ভাগ 5, এখান থেকে x প্লাস 50 32 বিয়োগ করলে এখানে হবে x প্লাস 18 ভাগ 9। এরপরে দেখো এই 9 দিয়ে এটাকে গুণ করলে 9x, এখানে হবে 5x, তারপরে 5 18 কিন্তু 90 হয়। দেখো ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। এখন দেখো 9x মাইনাস 5x ইকুয়াল টু কিন্তু 90। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা 4x পাবো 90, বা x সমান 90 ভাগ 4, অতএব x সমান তুমি পাবে 22.5। তাহলে দেখো লক্ষ্য করো তুমি এখান থেকে x এর মান কিন্তু পেলে 22.5। এখন যেহেতু x এর মান 22.5, তার মানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মানটা কিন্তু হবে 22.5। এখন ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে মানটা কত তুমি কি করবা, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তোমাকে মানটা বের করতে বলে তাহলে কি করবে একটু লক্ষ্য করো। জাস্ট ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তুমি করবে দেখো এখানে তুমি করবে হচ্ছে যেহেতু 22.5 আসছে, তাই ফারেনহাইটের ক্ষেত্রে f সমান x প্লাস মাইনাস কিন্তু 50। তো যেহেতু আমরা প্লাস চিহ্ন দিয়ে অঙ্কটা করছি এই কারণে এই x এর মান হচ্ছে 22.5, এর সাথে তুমি 50 যোগ করবে, তাহলে যোগ করলে আসবে 72.5। এইটা তার মানে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এত ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু অ্যান্সার হবে। তো তুমি যদি মাইনাস সাইনটা দিয়ে করো ঠিক এই জায়গাতে মাইনাস আসবে না, একই রকম। তার মনে হয় 4 নম্বর অঙ্কটা তোমরা সলিউশন করতে পারবে। এরপরে 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে 5 নম্বর অঙ্কটা বলা হয়েছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত। এই অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কগুলা ভর্তি পরীক্ষায় অনেক সময় আসে। আসলে এই টাইপ ছোট ছোট অঙ্ক তো এখানে এগুলো ভর্তি পরীক্ষাতেই বেশি আসে। এখন যেহেতু সম্পর্কটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে, তাহলে আমরা এখানে সি ভাগ 5 নিব, f মাইনাস 32 ভাগ 9 নিব। তো দেখো 5 নম্বর সলিউশনটা। এখন এখানে আমরা কি করব দেখো
যেহেতু সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কিন্তু দেওয়া আছে 35°C, অর্থাৎ 35°C দেওয়া আছে, তাহলে এই সির জায়গায় কিন্তু আমরা 35 লিখে ফেলবো আর ভাগ 5, আর এখানে লিখবো F-32/9। তাহলে এখন কথা হচ্ছে যে দেখো 5 F-32, এখানে এই 35কে গুণ করব 9 দ্বারা, তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 5F মাইনাস 160, এখানে 35কে যদি আমরা 9 দ্বারা গুণ করি 5 নং 45, 45 এর 5, 3 নং 27, 27 আর 4 হচ্ছে 31। এখন দেখো বা 5F সমান 315 প্লাস 160, দেন এখানে যোগ করবে, যোগ করার পর যা হবে সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করব। 315 সাথে 160 আমরা যোগ করলে পাবো এখানে 475, এই 475কে 5 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 35°C হলে ফারেনহাইট স্কেল হবে 95°F। তার মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পারছো।